কিছু উপায় আমরা নিয়েছি, এগুলোর বিরুদ্ধে মশা একটা প্রতিরোধী ব্যবস্থা সে নিজে তৈরি করে ফেলেছে। আমরা বলি যে ডেঙ্গু মশা এখন আরো অধিক স্মার্ট হয়েছে। 3 নম্বর হচ্ছে যে আমাদের শহরে দেখবেন যে কনস্ট্রাকশনের কাজ এখন অনেক বেশি, কনস্ট্রাকশনের কাজ হলে সেখানে অনেক বেশি পানি জমার বিষয়টা থাকে। ইদানিং আমরা সন্দেহ করছি যে অনেকের ছাদে, অনেকের টবে অনেক বেশি পরিমাণ পানি জমে থাকে। চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে এক ধরনের গাফিলতি আছে। ইভেন আমরা দেখেছি যে কিছু চিকিৎসক এবার মারা গেছেন, এবং সেখানে আমরা দেখেছি যে অনেকে আমরা এটাকে পাত্তা দিচ্ছি না, এবং বিশেষ করে শিশু এবং মহিলাদের ক্ষেত্রে এটার ঝুঁকি বেশি। সেক্ষেত্রে আমাদের কিছুটা অবহেলা আছে। অনেক সময় আমরা সাধারণ জ্বর মনে করে আমরা সঠিক চিকিৎসা দিচ্ছি না। এটাও কিন্তু এক ধরনের বিলম্ব, এবং এই বিলম্বের কারণে কিন্তু ডেঙ্গুর যে প্রকোপটা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে, এবং ডেঙ্গুর আক্রান্ত হওয়ার পর যে মৃত্যুর সংখ্যা সেটাও কিন্তু বেড়ে যাচ্ছে। আসলে আমাদের সাধারণ নাগরিকদের বক্তব্য সবসময় তারা বলছে যে সরকার করে দেবে, কিন্তু আমি ডাক্তার থাকলেন আমিও একটা সরকারের অংশ, আমরা কিন্তু সেটা মনে করছি না। আমি আমার দায়িত্ব পালন করব। আমার দায়িত্ব হচ্ছে আমার বাসাটা পরিষ্কার রাখা, আমার দায়িত্ব মশা যাতে না কামড়ায় সেজন্য মশারি ব্যবহার করা, প্রয়োজনে কেমিক্যাল ব্যবহার করা, আমার দায়িত্ব আমার আশেপাশের জঙ্গলটাকে পরিষ্কার রাখা, আমার দায়িত্ব আমার মাধ্যমে অন্যকে সচেতন করা, আমার দায়িত্ব দুই বাসার মাঝখানে যাতে ময়লা জমে না থাকে সেই ব্যবস্থা করা। সেটা না করতে আমি সরকারকে দোষারোপ করতে পারি না। আমি যদি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার পর আমি সিটি কর্পোরেশনের দিকে নজর দিতে পারি। হ্যাঁ, সিটি কর্পোরেশনের কিছু দায় আছে, যেমন তারা যে সমস্ত ঔষধ ব্যবহার করছেন আমরা দেখছি যে সেগুলো কার্যকর হচ্ছে না। সেক্ষেত্রে সিটি কর্পোরেশন উদ্যোগ কার্যকরী ঔষধ আমদানি করা। দ্বিতীয় হচ্ছে যে এখন টিকা চলে আসছে, এই ডেঙ্গুর টিকাও এখানে নিয়ে আসা উচিত বলে আমরা মনে করি, কারণ এই ডেঙ্গুর এই সমস্ত টিকা কিন্তু সারা ওয়ার্ল্ডে এখন ব্যবহার হচ্ছে এবং এগুলো কার্যকর বলে প্রমাণিত হচ্ছে।